সালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা একটু ড্যান্ড্রফ নিয়ে আলাপ করব যে আসলে ড্যান্ড্রফটা আমাদের বাংলাদেশের এই হিউমিড ওয়েদারে খুব বেশি হয় এবং এটা কেন হচ্ছে? এবং এই মুহূর্তে বাংলাদেশে এখন আমাদের বৃষ্টি সিজন চলছে, বর্ষাকাল শুরু হয়েছে। এইজন্য দেখা যাচ্ছে এই বৃষ্টির সিজনে অনেক বেশি কিন্তু ড্যান্ড্রফের প্রবলেমসগুলো বেড়ে যায়। সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি হিউমিড টাইমটা কিন্তু আমাদের এই বৃষ্টির সিজনটাতেই হয় এবং এই সময় ড্যান্ড্রফের প্রবলেমগুলো সবচেয়ে পিকে থাকে। যাদের এই ড্যান্ড্রফ প্রবলেমটা হয়ে থাকে দেখা যায় সারা বছরে আর বৃষ্টির সিজনটাতে সবচেয়ে বেশি হয় এবং উইন্টারেও বেশি হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে এই ওয়েদারে কেন আসলে আপনাদের এই ড্যান্ড্রফটা বেশি হচ্ছে এবং আসলে কি করলে আপনারা এই ড্যান্ড্রফটা কন্ট্রোল করতে পারবেন। তো আসলে মূলত এই বৃষ্টির সময় দেখা যায় হিউমিডিটি বেশি থাকে। আমাদের বডিতে অয়েল প্রোডাকশনটা বেড়ে যায়, স্ক্যাল্প অতিরিক্ত ঘামাতে থাকে। বৃষ্টি পড়লেও দেখা যায় মাথা ঘামাচ্ছে। অনেকে এমনও আছেন যে অফিসে বসে আছেন, এসিতে আছেন, বাসায় এসি আছে, তারপরেও কিন্তু স্ক্যাল্পটা ঘামাতে থাকে। সো এই ঘামটার কারণেই কিন্তু মূলত ড্যান্ড্রফ একটা তৈরি হয়ে যায় এবং এই যে ফাঙ্গাসটা ম্যালাসিজিয়া যে ফাঙ্গাস, এই ফাঙ্গাসটার গ্রোথ কিন্তু এই ধরনের আ হিউমিড ওয়েদার বা অয়েলি স্ক্যাল্পে কিন্তু বেশি হয়। এইজন্যই খুশকির সমস্যাগুলো বেড়ে যায়। তাছাড়া আমাদের এই মুহূর্তে দেখা যায় বৃষ্টি হলেই কিন্তু আমাদের খুব ডিপ ফ্রাইড খাবারগুলো খেতে ইচ্ছা করে, খিচুড়ি খেতে ইচ্ছা করে। এই সময় কিন্তু দেখা যায় এই অয়েলি এবং স্পাইসি ফুডের কারণেও কিন্তু স্ক্যাল্পটা ঘেমে যাচ্ছে এবং আপনাদের এই খুশকির সমস্যাটা বেড়ে যাচ্ছে। এবার আসছে দেখা যায় বৃষ্টির মধ্যে এই গরমের মধ্যে এই গরম, এই ঠান্ডা এমন করতে স্ক্যাল্পের মধ্যে অয়েল প্রোডাকশনটা অতিরিক্ত হয়ে যায়, ঘামতে থাকে এবং আমরা ঘামটা প্রপারলি সোক করতে পারি না এবং ঘাম থেকে কিন্তু আস্তে ড্যান্ড্রফের মাল্টিপ্লিকেশন শুরু হয়। এভাবে অনেক বেশি ড্যান্ড্রফ তৈরি হয়ে যায়। তাছাড়াও আছে বৃষ্টিতে অনেক সময় অনেকে ভেজার পরে দেখা যায় বৃষ্টির পানিটা মাথায় আছে, অনেকক্ষণ ধরে মাথার চুলটা ভিজে আছে এবং এই বৃষ্টির পানি থেকে আস্তে পলিউশন, ডার্ট প্লাস এই ফাঙ্গাসটার খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয় গ্রোথ হওয়ার জন্য। দেখা যায় ড্যান্ড্রফটা বেড়ে যায়। বৃষ্টির মধ্যে দেখা যায় যে তাছাড়া চুলের যত্নটাও প্রপারলি নেওয়া যায় না। আম অনেক সময় দেখা যায় গোসলের সময়ও আপনারা খুব তাড়াহুড়ো করেন। প্রপারলি ওয়াশ হচ্ছে না। তাছাড়া বাংলাদেশে সবসময় হিউমিড ওয়েদার তো থাকেই। এর মধ্যেও দেখা যায় যে ড্যান্ড্রফের কন্ট্রোলটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশের এই হিউমিড ওয়েদারে এবার ড্যান্ড্রফটা কিভাবে কন্ট্রোল করব সেটা বলে দিচ্ছি। নাম্বার 1, নিয়মিত কেটোকোনাজল শ্যাম্পু ইউজ করতে হবে 2% অথবা সেলেনিয়াম সালফাইড অথবা জিঙ্ক পাইরোথিয়ান সমৃদ্ধ শ্যাম্পু ইউজ করতে হবে। কোল টার স্যালিসাইলিক অ্যাসিড শ্যাম্পু ইউজ করতে পারেন। এতে করে কিন্তু আপনাদের ড্যান্ড্রফটা বেশ কন্ট্রোল হয়ে যাবে। নাম্বার 2, চুলে কখনো হেভি অয়েল ব্যবহার করা যাবে না এবং লম্বা সময় একদমই দেওয়া যাবে না। এতে করে কিন্তু আপনাদের হেয়ার ফলিকলসগুলোর পোরসগুলো ক্লগ হয়ে যায় এবং অতিরিক্ত তেল তৈরি হতে থাকে এবং আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়। এজন্য যেটা করতে হবে, নিয়মিত যদি তেল ইউজ করতেই হয় 2 থেকে 3 ফোঁটা টি ট্রি অয়েল ইউজ করতে পারেন। তাছাড়া রোজমেরি অয়েল ইউজ করতে পারেন। খুবই লাইট অয়েলসগুলো ইউজ করতে হবে অথবা আপনি যদি অন্যান্য তেল ব্যবহার করতে চান সেটা অল্প সময়, বেশিক্ষণ দিয়ে রেখে দেওয়া যাবে না। নাম্বার 3, আ চুলের জন্য মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করতে হবে যেন প্রপারলি পানিটা সোক হয়ে যায়। চুলটা কখনো ভিজিয়ে রাখা যাবে না এবং খুব দ্রুত চুলটাকে ড্রাই করে ফেলতে হবে। নাম্বার 4, স্টাইলিং প্রোডাক্টসগুলো ইউজ করা যাবে না। যেমন চুলের হার্ড ওয়্যাক্স, জেল, তারপর নিয়মিত কোনো চুলে ক্রিম দিচ্ছেন, হেয়ার ফাইবার দিচ্ছেন, এগুলো কিন্তু এই হিউমিড ওয়েদারে দেওয়া যাবে না। এতে করে কিন্তু ড্যান্ড্রফের পরিমাণটা খুব বেশি হয়ে যাবে। এবার নাম্বার 5, মাথায় বারবার হাত দিয়ে চুলকানো যাবে না। অনেকেই আছে মাথায় হাত দিয়ে অভ্যাস এবং খুশকি হলে সেটাকে বারবার হাত দিয়ে চুলকাতে একটা ইচ্ছে হয় এবং ইচিনেসও তৈরি হয়। তো বারবার নখ দিয়ে ডিরেক্ট স্ক্র্যাচ করা যাবে না। এতে করে অয়েল প্রোডাকশনটা বাড়বে এবং ড্যান্ড্রফ কন্ডিশনটা আরও ওয়ার্স হতে পারে। নাম্বার 6, মাথায় যদি কোনো ধরনের কাভারিংস দিতে হয় সেটা অবশ্যই ব্রিদেবল হতে হবে, কটনের হতে হবে এবং এমনভাবেই পড়তে হবে যেন খুবই টাইট না হয় এবং মাথায় যেন কোনো রকম প্রেশার ক্রিয়েট না হয়। এতে করে কিন্তু অয়েল প্রোডাকশনটা বেড়ে যাবে এবং খুশকিও বেশি হবে। সো ফিমেলরা যারা হিজাব পরেন তাদের ক্ষেত্রে কটন হিজাব আমরা বলি দেই এবং যারা ক্যাপ পরেন তারা ব্যান্ডেনা ইউজ করতে পারেন কটন কাপড়ের বা কটন কাপড়ের লাইট কালারের ক্যাপ ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অসুবিধা হবে না। আর যারা হেলমেট পরেন তারা একটু লুজ ফিটিং হেলমেট পরলেই হয়ে যায়। নাম্বার 7, আপনাদের খাবার-দাবার রুটিনটাকে আরও ভালো করতে হবে, হাইড্রেশনটাকে ঠিক রাখতে হবে এবং বুস্ট ইওর নিউট্রিশন। যেমন সবসময় বেশি করে জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে, ওমেগা 3 বা 6 এবং বি কমপ্লেক্স জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। এর মধ্যে হচ্ছে নাটস আছে, গ্রিন শাকসবজি, সবুজ পাতার শাকসবজি যেগুলো আছে আপনার, তারপর হচ্ছে
হেলদি যে আমাদের নাটসগুলো আছে, এই নাটসগুলো খেতে হবে। এতে করে দেখা যায় আমাদের তাছাড়া সামুদ্রিক মাছ এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এতে করে আপনাদের যে এগুলোর যে জিঙ্ক এবং বি কমপ্লেক্স বা ওমেগা 3, বায়োটিন এগুলোর যে ডেফিসিয়েন্সিগুলো এগুলা ঠিক হয়ে যায় এবং এগুলো কিন্তু আমাদের খুশকি কমাতে বা ফার্দার বিল্ড করতে খুবই হেল্প করে এগুলো ডেফিসিয়েন্সি। সো এগুলো খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে এবং হাইড্রেশন মেনটেন করতে হবে। পানি পর্যাপ্ত খেতে হবে যেন বডিতে কোনোভাবে ডিহাইড্রেশন তৈরি না হয়ে যায় এবং হাইড্রেশনটা মেনটেন হয়। এবং লাস্টলি কিছু অ্যাডিশনাল টিপস দিয়ে দিব। চেষ্টা করতে হবে সপ্তাহে কিছু DIY মাস্ক বানাতে, যেমন আপনার টক দই দিয়ে মাস্ক বানাতে পারেন। নিমের পানিটা চুলের জন্য খুবই উপকারী খুশকির জন্য। নিমের পাতাগুলো আপনারা বয়েল করতে পারেন পানিতে এবং সেটা ঠান্ডা করে মাথার জন্য ইউজ করতে পারেন। এতে করে দেখা যায় সপ্তাহে 1-2 দিন এই ধরনের DIY জিনিসপত্র বা ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করলে কিন্তু আমাদের ড্যান্ড্রফটা কিন্তু খুব ভালো কন্ট্রোল হয়ে যায়। এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের যে কোমগুলো বা চিরুনিগুলো আছে এগুলো যেন শেয়ার না করতে, আপনাদের বালিশগুলো শেয়ার না করতে। যারাই ড্যান্ড্রফ সমস্যায় ভুগছেন তারা চেষ্টা করবেন এই ধরনের শেয়ারিংসগুলো না করতে, স্পেশালি চিরুনি, বালিশের কভার এগুলা। এতে করে কিন্তু ড্যান্ড্রফগুলো আরও বাড়তে পারে বা আপনার থেকে আরেকজনেরও হতে পারে। সো এগুলো একটু মেনটেন করলে কিন্তু বাংলাদেশের হিউমিড ওয়েদারে ড্যান্ড্রফ খুব সুন্দর কন্ট্রোল হয়ে যায় এবং ড্যান্ড্রফ থেকে যে ফার্দার চুলের সমস্যাগুলো তৈরি হয় সেটাও অনেকটা মিনিমাইজ হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ড্যান্ড্রফ রিলেটেড আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।